নামাজের ফরজ সমূহগুলো হচ্ছে, প্রথমে শরীর পাক, এই কাপড় পাক হতে হবে, জায়গা পাক, সতর ঢাকা হতে হবে, ওয়াক্ত চিনতে হবে, নিয়ত করতে হবে, আর কেবলামুখী হইতে হবে, কাবা শরীফের দিকে মুখ করতে হবে। আর তারপরে কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ, বসে নামাজ পড়লে হবে না, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। চেয়ারে বসে নামাজ কোনো প্রকার চলবে না, কোনো প্রকার নামাজ চেয়ারে বসে চলবে না। কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তারপরে তকবীরে তাহরিমা বাঁধা, আল্লাহু আকবার বলে তকবীরে তাহরিমা বাঁধা। কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠকে বসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ থেকে ফারেগ হওয়া। এগুলো হচ্ছে নামাজের ফরজ। এর মধ্যে কোনো একটা ছেড়ে গেলে নামাজ গোড়ায় থেকে পড়তে হবে। নামাজের মধ্যে ভুলে যদি ওয়াজিব ছেড়ে যায়, তাহলে নামাজ সেজদা করতে হবে। একদিকে আসসালামু আলাইকুম বলবে, বলে আবার দুটো সেজদা দিতে হবে ওয়াজিব ছেড়ে গেলে। 14, 15, 16 অনেকগুলো ওয়াজিব আছে। নামাজের 51টা সুন্নত আছে। সুন্নত মোস্তাহাব ছেড়ে গেলে কোনো অসুবিধা নেই, তবে জেনে রাখা ভালো, যদি কোনো মানুষের ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে ফরজের সমতুল্যভাবে নামাজ দোবারা দোহরে পড়তে হবে। আপনি ধরুন 2 রাকাত ফরজের নামাজ পড়ছেন, তো 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি প্রথমে নামাজের ফরজগুলো দেখে নিলেন। নামাজের পাটিতে আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি নিয়ত করলেন যে আল্লাহ, আমি 2 রাকাত ফরজের সুন্নত নামাজ, 2 রাকাত ফজরের সুন্নত নামাজ কেবলামুখী হইয়া নিয়ত করিতেছি। এবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার আপনি যখন বলবেন আল্লাহু আকবার, দেখুন এই নাভির বরাবর আপনি হাতটা বাঁধবেন, আর হাতটা এই রকমই বাঁধবেন। এই যে 3টে আঙুল আছে না, এই 3টে আঙুল এইরকমই উপরে থাকবে, বুঝলেন? 3টে আঙুল উপরে থাকবে, আর এই দুটো হাত দিয়ে এরকমই পাকড়ে ধরবেন। তারপরে আপনি এবার বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যদি আপনি মনে করেন যে আমি বিসমিল্লাহ পড়ব, পড়তে পারেন। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা পড়লেন। তারপর ধরুন কোনো একটা কেরাত বললেন, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল, এটা কেরাত পড়লেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে রুকুই যাবেন। এই হাঁটুটা এরকম ভালো করে ধরতে হবে, বুঝলেন? হাঁটুটা, এই হাঁটুটা এরকমই ভালো করে ধরতে হবে। রুকুতে আপনি গেলেন, একদম এই রকমই হতে হবে। আপনার নজরটা থাকবে দুটো পায়ের আঙুল আছে ওই বরাবর, আর মাথাটা এমন সমতল থাকবে, যদি কোনো গ্লাস এর মধ্যে রাখা হয় পানি শুদ্ধ, সে গ্লাসটা আর পড়বে না। একদম এই রকম স্ট্রেট সোজা, মাথায় স্ট্রেট থাকবে, আর নজর থাকবে দুটো বুড়ো আঙুলের নখের মাঝ বরাবর। ওখানে আপনি কি বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আপনি 3 বার বলতে পারেন, আপনি 5 বার পড়তে পারেন, আপনি 7 বার পড়তে পারেন, এর অধিক নয়। অতএব এটাকে পড়া বলা হয় মোস্তাহাব। জেনে রাখা ভালো, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা সুন্নতের দরজায়, মোস্তাহাব। আর যদি আপনি না পড়েন, নামাজ হয়ে যাবে, তবে সুবহান রব্বিয়াল আযীম মিনিমাম 1 তসবিহ পরিমাণ ওই রুকুতে ওইভাবে থাকা, এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব এটা। এই ওয়াজিবের কথা আমি বলছিলাম। এই ওয়াজিব যদি আপনার ছেড়ে যায় ভুলে, তাহলে একদিকে সালাম ফেরাতে হবে, আবার 2টো সেজদা করতে হবে। আর যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে ফরজের সমতুল্য হবে, নামাজ গোড়ায় থেকে পড়তে হবে। উঠে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা, আপনি 1 তসবিহ পরিমাণ ওখানে অন্তত দাঁড়াতে হবে। আর নইলে ওই দোয়াটা আপনাকে পড়তে হবে, রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, ওটা অন্তত পড়তে হবে। ওটা পড়া হচ্ছে মোস্তাহাব। আর না পড়ে ওই সময়, অতটুকু সময় দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব যদি ছেড়ে যায়, আপনাকে সসেজদা করতে হবে। আর পূর্বে যে ফরজগুলো প্রথমে আলোচনা করলাম, ওই ফরজ যদি ছেড়ে যায়, নামাজ গোড়ায় থেকে পড়তে হবে। আর এই ওয়াজিবের মধ্যে যদি কোনো মানুষ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে কিন্তু নামাজ তার বাতিল হবে, আবার গোড়ায় থেকে পড়তে হবে। তারপরে এবার আপনি কি করলেন, আল্লাহু আকবার, সেজদায় সেজদায় চলে গেলেন। সেজদার হাত এই বরাবর থাকবে। প্রথমে আপনার নাক কপাল পড়বে, কারোর কোনো দিকে তাকাবেন না। এই 2টো আঙুল মিনিমাম এতটুকু চওড়া থাকবে। আর তার মাঝখানে নাকটা রেখে আপনি একটা তসবিহ পড়তে পারেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হবে, নইলে বলেছিলাম 5 বার নয় 7 বার। এটা হচ্ছে পড়া মোস্তাহাব। যদি আপনি না পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই পরিমাণ, ওই সময় 1 তসবিহ পরিমাণ অপেক্ষা করা সেজদাতে, ওরির নাম হচ্ছে ওয়াজিব। আবার আপনি উঠলেন, আল্লাহু আকবার, উঠে আরেকটা সেজদায় যাবেন। আরেকটা সেজদায় যাওয়ার আগে আপনাকে 1 তসবিহ পরিমাণ বসতে হবে। যদি আপনি পড়তে পারেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি, যদি পড়তে পারেন ভালো, মোস্তাহাব হবে। আর যদি না পড়তে পারেন, অন্তত 1 তসবিহ পরিমাণ আপনাকে বসতে হবে। আর এই মোস্তাহাবটা যদি আপনার ছেড়ে যায়, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। তারপরে আপনি দ্বিতীয় সেজদা করলেন ওইভাবে, তারপর উঠে দাঁড়ালেন প্রথম রাকাতের মতন, দ্বিতীয় রাকাতটা ওইভাবে করলেন, আবার শেষ বইটাকে বসলেন। বলা বাহুল্য, অনেকে আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লাহ বলে এরম আমুল তোলে। আমুল তোলার দরকার নেই, ও অসুবিধা নেই, আমুল না তুললেই চলবে। কি বলেছি বুঝেছেন? আমুল না তুললেই চলবে। তাহলে ওটায় বসে আপনি কি বলবেন,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার জেনে রাখা ভালো, তাশাহুদ অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকা পর্যন্ত পড়া ওয়াজিব। তারপরে যে দরুদ শরীফ এগুলো যেগুলো পড়লাম এগুলো হচ্ছে সুন্নতের দরজায়, মুস্তাহাবের দরজায়, না পড়লে নামাজ হয়ে যাবে। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে এই তাশাহুদ পর্যন্ত পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাড়াহুড়ো করে নয়, একটুখানি দাঁড়াবেন। দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনি নামাজটা সম্পূর্ণ করলেন। জেনে রাখা ভালো, নামাজের পরে দোয়া করা, নামাজের পরে তাসবিহ তাহলিল পড়া, এগুলো আপনার আমল, ব্যক্তিগত আমল, অসুবিধা নেই। আপনি যদি দোয়া করেন অসুবিধা নেই। নামাজের পরে দান করা, অনেক মানুষ আছে না নামাজের পরেই সঙ্গে সঙ্গে দান করে, এ দান কবুল হয়ে যায় বেশিরভাগ, নামাজের পরেই দোয়া করে, কেন দিলটা পরিপূর্ণ সেই সময় আল্লাহর দিকে মোতাওয়াজ্জে হয়ে থাকে। অতএব নামাজের পরে দোয়া করা অসুবিধা নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াতেন। একজন সাহাবা আসতো, নামাজ পড়তো, বিশ্বনবী ফজরের নামাজের পরে দোয়া করতেন। সেই সাহাবা সালাম ফেরানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে যেতেন। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিকায়েত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবা প্রতিদিন চলে যায়, প্রতিদিন চলে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করছেন, সাহাবা তুমি দোয়া না করে চলে যাও কেন, কি এমন জরুরি কাজ আছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জরুরি কোনো কাজ নেই, তবে এই যে আমি গায়ের চাদরটা পরে এসেছি না, এইটা পরে আমি নামাজ পড়ি, আর বাড়িতে অন্য কোনো কাপড় নাই, আর আমি দোয়া করলে নামাজের রক্ত শেষ হয়ে যাবে, অতএব আমি তাড়াহুড়ো করে চলে যাই, ওই কাপড়টা আমার বিবিকে দিই, আমার বিবি গায়ে দিয়ে ফজরের সালাত আদায় করে। সুবহানাল্লাহ।